মাধবপুরে শপথ নিলেন 533 ভোটে কারচুপির শিকার হওয়া ইউপি সদস্য নুরুল হাসান তপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলার খবর 24। মাধবপুরে শপথ নিলেন 533 ভোটে কারচুপির শিকার হওয়া ইউপি সদস্য নুরুল হাসান তপু। রায়হান আহমেদ সম্রাট। হবিগঞ্জের মাধবপুরে ভোট কারচুপির শিকার হয়ে পরাজিত দেখানো ইউপি সদস্য নুরুল হাসান তপু প্রায় 3 বছর পর শপথ হাতে নিলেন। 10 মার্চ নোয়াপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে তাকে শপথ পাঠ করানোর নির্দেশ দিয়েছে আদালত। 2022 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নুরুল হাসান বিপুল ভোটে জয়ী হলেও ভোট গণনায় কারচুপির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিনকে 1 ভোটের ব্যবধানে বিজয়ী দেখানো হয়। পরাজিত দেখানো নুরুল হাসান ভোট গণনার আবেদন জানিয়ে হবিগঞ্জ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। আমি আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই তাদের ভোটে তাদের সহযোগিতায় আজকে যে আমি শপথ অনুষ্ঠানে এই শপথ করতে পারছি, এই জন্য আমি আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাই। 2023 সালের 25 সেপ্টেম্বর উভয় পক্ষের উপস্থিতিতে ভোট পুনর্গণনা করা হলে দেখা যায় নুরুল হাসান আসলে 533 ভোটে বিজয়ী হয়েছেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও যাচাই বাছাই শেষে নির্বাচন কর্মীদের ভোট কারচুপির প্রমাণ মেলে। সিনিয়র সহকারী জজ সবুজ পাল রায় উল্লেখ করেন, বিশাল ব্যবধানে বিজয়ী প্রার্থীকে 1 ভোটে হারানোর ঘটনা স্বাভাবিক ভুল নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র। শপথ গ্রহণ শেষে নুরুল হাসান বলেন, জনগণের রায় পাল্টে অন্যায়ভাবে আমাকে পরাজিত দেখানো হয়েছিল।